আজকের ভিডিওতে আমরা জানব যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ এনটিপিসি 2024-এর অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তার ব্যাপারে। আর এটা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এই জন্য সবার প্রথমে আপনারা একটা গুগল পেজ ওপেন করে নেবেন। তারপর সেখানে সার্চ করবেন rrbapply.gov.in বলে। তাই দেখতে পাবেন পেজ ওপেন হচ্ছে। তারপর প্রথম পেজটিতে আপনারা ট্যাপ করবেন। প্রথম পেজটিতে যখনই আপনারা ট্যাপ করবেন তখনই আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসছে। একটু পেজটা ওয়েট করা যাক। দেখুন এই পেজ দিয়ে এসছে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে উপরের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাপ্লাই বলে। যে অ্যাপ্লাই বলে অপশানটা আছে ওখানে আপনারা তারপরে ট্যাপ করবেন। আপনারা যদি নতুন হন তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবেন। আপনার যদি পুরনো অ্যাকাউন্ট আর থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে ওখানে আপনারা ট্যাপ করে নেবেন। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আপনি যদি টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টরে ফর্ম ভরে থাকেন কিংবা কনস্টেবলে আরপিএফের, তাহলে আপনার এখানে সেই পুরনো পাসওয়ার্ড অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা ওই ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাকাউন্ট দিয়ে আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন। না হলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তারপরে দেখতেই পাচ্ছেন প্রথমের যে অপশানটা আছে, প্রথমের অপশানটা হচ্ছে আপনার কান্ট্রি অর ন্যাশনালিটি। আপনার যেটা কান্ট্রি সেটা আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর আপনার যে ফুল নেমটা আছে ওটা আপনারা এখানে লিখে নেবেন। তারপরে ওটাকে আবার পুনরায় রিটাইপ করবেন। তারপর দেখুন দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম। আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েস হলে ইয়েসে টিক করবেন, আর নো হলে আপনি নোতে টিক করবেন। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ আপনার যেটা মাধ্যমিকে লেখা আছে ওটা লিখবেন এবং পুনরায় আবার ওটাকেই টাইপ করে দেবেন। তারপর আপনার যেটা জেন্ডারের নাম সেটা লিখবেন। ঠিক আছে, যে পুনরায় আবার আপনার যে জেন্ডারটা ওটা আপনি ওখানে আবার পুনরায় ট্যাপ করবেন। তারপর আপনার যে ফাদার্স নেম যেটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে লেখা আছে ওটাই লিখবেন। আবার পুনরায় আপনি আপনার ফাদার নেমটি আবার লিখবেন। তারপর আপনারা পেজটাকে উপরে তুলে নিন। তারপরে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন। তাহলে আপনি যে মাদার্স নেমের জায়গায় আপনার মাদার্স নেমটা লিখবেন। আবার পুনরায় আপনার যে মাদার্স নেমটা সেটা পুনরায় আবার রিটাইপ করবেন। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন যে অপশানটা আছে ওটাতে আপনারা আধার নাম্বারটা লিখবেন। তারপরে ভেরিফাই ইউজিং আধারে গিয়ে মারবেন। তাহলেই আপনি দেখতে পাবেন আপনার সমস্ত ডকুমেন্টসের নামগুলো লেখা উঠবে যেগুলো আপনি এখানে লিখেছেন, যেগুলো আধারে আছে। যদি সেম হয় সেম অপশানে ট্যাপ করে আবার সাবমিট বোতামে টিপে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে পেজটি ওপেন হবে। কন্ট্যাক্ট ডিটেলসের যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখবেন। তারপর আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে লিখবেন। ঠিক আছে, তারপর আপনার হচ্ছে মোবাইল নাম্বার যেটা সেটা এখানে লিখবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে, সেই ওটিপিটি আবার পুনরায় আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে পেজের উপরে তুলুন। তারপর দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড অপশানটা আছে, সেই পাসওয়ার্ড অপশানে আপনি একটি পাসওয়ার্ড লিখবেন। ঠিক আছে, যেমন সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবই থাকে। ঠিক আছে, তারপর আপনারা যে ক্যাপচার কোডটা আছে ওই ক্যাপচার কোডটি এখানে সেম টু সেম লিখে দেবেন। তারপর প্রিভিউ এই যে বোতামটা আছে সেই বোতামটিতে আপনারা ট্যাপ করবেন। এই বোতামটিতে আপনারা যখন ট্যাপ করবেন আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে আসছে। এই যেরকম একটি পেজ ওপেন হয়ে আসবে, যে এই পেজে আপনি যা আগে ফর্ম ফিল আপ করে সেটা পুনরায় দেখে নেবেন। তারপরে আই হ্যাভ অপশানটি ক্লিক মারবেন। তারপর যে সাবমিট বোতামটা যখন টিপ করে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনার সামনে একটি পাসওয়ার্ড আর ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ওই পাসওয়ার্ড ইউজার নেম এখানে আপনি লিখে নেবেন, দিয়ে সাবমিট বোতামে ট্যাপ করবেন। তাই দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এই যে অপশানটা আছে এখানে আপনি আপনার সিলেক্ট করে নেবেন, আর এখানে আপনি অপশানটা ক্লিক করে নেক্সট বোতামে ট্যাপ করবেন। নেক্সট বোতামে ট্যাপ করলেই দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আছে। তারপর আপনি ম্যাট্রিকুলেশন স্ট্যাটাস, রিজিয়ন যেটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, মাদার টাং আপনি যেটা পরীক্ষা দিতে চান সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর আপনার কাছে যে কমিউনিটি ডিটেলস আছে ওই কমিউনিটি ডিটেলসটা আপনি SC ST হলে যেটা হবেন আপনি সেটা লিখে সব করে নেবেন। আপনি যদি SC ST হন তার একটা
ডকুমেন্টসও সাবমিট করতে হবে। আপনার যেটা পোস্টাল অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা আপনি স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু লিখে নেবেন। তারপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হন ইয়েসও কিংবা নো লিখবেন। পার্সোনাল ডিসেবিলিটি হলে ইয়েস অথবা নো লিখবেন, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি অবশ্যই সেটা লিখবেন। তারপর ডেট অফ সার্ভিস অফ রেলওয়ে, আপনি যদি কাজ করেন তাহলে ইয়েস কিংবা নো সেইখানে লিখবেন। আপনি যদি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড সেকশনের মধ্যে হন কি না হন তাহলে আপনি ইয়েস কিংবা নো সেটা লিখবেন। ঠিক আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে এসেছে, যেটা এখানে ব্যাঙ্ক ডিটেলস লিখতে হবে। এটা কি জন্য না, যেখানে আপনার টাকাটা রিফান্ড দেওয়া হয় না, যেটা পরীক্ষা দেওয়ার পরে, সেটার জন্য। তাই সেটা যে অপশানটা আছে ওখানে আপনাদের প্রথমে আপনার মাধ্যমিকের অপশানে চয়েস করে নেবেন, তার রোল নাম্বার, তার ডেট অফ রেজাল্ট, তারপর দেখবেন সার্টিফিকেটে লেখা আছে ওটা লিখবেন, তারপর সার্টিফিকেটের ছবি আপনারা আপলোড করে দেবেন। তারপরে এইচএসএ লিখবেন, এইচএসের ডেট লিখবেন, এইচএস কত পাস করেছেন সেটা লিখবেন, স্টেট লিখবেন, পার্সেন্টেজ লিখবেন, লিখে আপনারা অ্যাড অপশানে সিট করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পেজ ওপেন হচ্ছে, এটা হচ্ছে সিটের অপশানাল। আপনার যেটা সিট আপনি মেন চয়েস করবেন তার প্লাস সাইনটা আছে সেখানে ট্যাপ করবেন। এরকমভাবে ট্যাপ করে আপনি আপনার সমস্ত সিটগুলো চয়েস করে নেবেন। ঠিক আছে। তারপরে আপনার সামনে দেখতে পাবেন এরকম ডিক্লারেশন আছে, তার মধ্যে ওই ফার্স্ট একদম থার্ড অ্যান্ড ফোর্থটা ক্লিক করে প্লেসটা লিখে আপনারা প্রিভিয়াস যে অপশান ছিল তা সাবমিট করবেন। এরকম পেজ একটা ওপেন হবে, তারপর আপনারা আই হ্যাভ এখানে টাচ করে সাবমিট বোতামে আপনারা তারপরে ট্যাপ করে দেবেন। সাবমিট বোতামে ট্যাপ করলে তো এরকম পেজটি ওপেন হয়ে আসবে। উপরের দিকে এই যেখানে ক্যান্সেল আর সাবমিট, আপনি সাবমিট বোতামে ট্যাপ করলেই আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে আসছে। সেখানে আছে পেমেন্টের অপশান। এরপরে এই পেমেন্টটি 500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এই 500 টাকা পেমেন্টটি আপনি আপনার ইউপিআই থ্রু, ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের থ্রু, যেটা আপনার মন যাবে সেখান থেকে থ্রু আপনি অ্যাপ্লিকেশন পেমেন্ট করবেন, তাহলে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে।